আমি ইন্দ্রাণী ঘোষ। আজ তোমাদের সাথে এলাম। দেখো, আচ্ছা তোমাদের কালী পুজো গেল, ভাইফোঁটা এলো, ভাইফোঁটাও চলে গেল। এবার আসছে জগদ্ধাত্রী পুজো। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো তো ভীষণ ভালো হয়। আর আমি আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে, বন্ধুরা, তোমরা কে কেমন আতিথেয়তা করো? বাড়িতে গেস্ট আসলে তোমরা কি তাকে বলো চা খাবে? আপনি কি চা খাবেন? বলো কি তোমরা? বলো না। গেস্ট আসলে আমার মনে হয় এটা বলার একদমই দরকার নেই। তার থেকে তুমি চাটা করে নিয়ে আসো, একেবারে নিয়ে এসে বলো চা নিয়ে এলাম। অনেক সময় দেখা যায় কিছু কিছু চালাক ব্যক্তি আছে যারা মানুষকে এইভাবেই বলে, চা খাবে? এই তোমরা কি কিছু খাবে? আমার মনে হয় তোমরা কিছু খাবে না, তোমাদের মনে হয় পেটটা ভরা। বা মানুষকে এমন অপস্থিতিতে ফেলে দেয়, বন্ধুরা, তুমি নিজে সেখানে খুব লজ্জা পড়ে যাবে। আমার মনে হয় এগুলো একদম করা ঠিক নয়। তুমি যদি তাকে কিছু খেতে দাও, তুমি যদি তোমার আতিথেয়তা বজায় রাখো, তাহলে সামনে প্লেট ভর্তি করে নিয়ে এসে তার সামনে রাখো, কিন্তু তাকে ইনসাল্ট করো না। কিছু কিছু ব্যক্তি মানুষ আছে এরকম চালাকি করে, আর এই চালাকিগুলো তাদের খুব ধরা পড়ে যায়। তোমরা কেন চালাকি করো বুঝি না, যারা করেন বা যারা, আচ্ছা তোমরা কি আমার সাথে সহমত? তোমরা কি মনে করো যে জিজ্ঞাসা করাটা দরকার, না জিজ্ঞাসা করাটা দরকার নয়? তোমরা বলো, আমাকে তোমরা জানিও। আর আমার এইটা নিয়ে মনে হলো যে তোমাদের সাথে আসি। আমার যারা বন্ধু আছে তারা যদি আমাকে একটু হেল্প করে, আমাকে একটু বুঝিয়ে দেয় যে আমি ঠিক না আমি ভুল। কিছু কিছু কোইন্সিডেন্স আমাদের এরকমভাবেই, জানো তো, আমাদের শিক্ষা দেয়। তো আমারও কিছু কোইন্সিডেন্স এমন ঘটনা ঘটেছে যাতে আমি ভীষণ মানে কি বলবো, শিক্ষা পেয়েছি, বা আমি বুঝলাম যে মানুষ কত ধরনের হতে পারে। তাই আমি মনে হলো যে তোমাদের সাথে একটু হেল্প নিই, তাই তোমাদের কাছে এলাম। আমি অনেক কিছুই রান্না তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের সাথে আমার ডগিদের নিয়ে আসি, আমার পাকলামোগুলো ভীষণভাবে করি। আর তোমরা দেখো, আর যারা যারা দেখো আর যারা যারা আমাকে লাইক করো, তাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। এটাই বলার জন্য আমি এসেছিলাম। মাঝে মাঝে মনে হয় তোমাদের সাথে আসি, তোমাদের সাথে গল্প করি, তাহলে আমার খুব ভালো লাগবে। তো সেরকমই আজও চলে এলাম তোমাদের